ভুল এসছে, গালি দিবেন আমাকে। হ্যাঁ, 100 টাকা নিয়েছে। ডবল দেওয়ার কথা তো, একটা দেবো কেন? ফোন করে ফেরত দাও, বলো যে আমাদের তো ডবলটা দেওয়া ছিল 100 টাকা, আপনার সিঙ্গেল পাঠিয়েছেন কেন? কোম্পানিকে, মেসো কোম্পানিকে এখন ফোন করবো, ফোন করে বলবো তোমরা একটা দিয়েছো কারণ আমাদের 2টো অর্ডার করা ছিল। ঠিক আছে, 50 টাকা দিবা। চলে গেছে 50 টাকা। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছে, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একেবারেই অন্যরকম, মানে আজ একটা মার সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও করব। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু মানে যেসব কাজ থাকে আমাদের তো সম্পূর্ণ করে নিই। দেখো আমি এসেছি ঠাকুর ঘরে, আর এখন আমি পুজো দেবো, কারণ সকালের পুজোটা দেওয়া সব থেকে। আজ একটু ভাবলাম যে পায়ে একটু আলতা পরবো, বহুদিন ধরে পায়ে আলতা পরা হয় না, আর সত্যি কথা বলতে আলতা পরলে আমার পায়ের গোড়ালিগুলো ফেটে যায়। তো যার জন্য কিন্তু আমি পায়ে আলতা পরি না খুব একটা। তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটুখানি আলতা পরবো। দেখো, তো আলতা পরতেও আমি বসে গেছি। তো অনেক দিন পর আলতা পরছি, আর আমার পায়ে না আলতা খুব একটা মানায় না। তো তোমরাই দেখে বলো তো আমার পায়ে ঠিক মানাচ্ছে কিনা। আমার মতন কার কার এরকমটা হয় যে পায়ে আলতা পরলে পায়ের গোড়ালি ফেটে যায়। তো যাই হোক, আলতা পরে দেখো আমি কিন্তু ঠাকুর ঘরে পুজো দিতে বসে গেলাম। সত্যি কথা বলতে পুজো দিতে আমার না বরাবরই ভালো লাগে। কোনোদিন যদি পুজো না দেই তাহলে সেই দিন একেবারেই ভালো কাটে না। তো যার জন্য পুজোর ভারটা বেশিরভাগ সময় আমি নেই, কারণ পাপাকেও দেখতে হয় আর এদিকে পুজোটাও দেওয়া হয়ে যায়। আর আজকে যে শাড়িটা পরেছি, আর এই শাড়িটা পরে আগে মা পুজো দিত, এখন যেহেতু আমি এখন পুজো দিই তো যার জন্য এই শাড়িটার ভার এখন আমার কাছে। তো যাই হোক, আর এই লাল পাড়ের শাড়ি পরে পুজো দিতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো আমি কিছু ফল কেটে নিয়েছিলাম, তো সামান্য কিছুই আজকে ভোগ দেবো, সেরকম কিছুই নেই। বেশিরভাগ সময় আমরা জল বাতাসা দিই, আবার মাঝে মধ্যে এরকম ফল আনা থাকে। তো আজকে একটু সামান্যই ফল ছিল, তো সেগুলো দিয়েই ঠাকুরকে সেবা দেব। তো যাই হোক, আর আমার পেছনে দেখেছো ওটা কি, মানে আয়নার মধ্যে তোমরা কি কেউ লক্ষ্য করেছো? বাবাকে অনেক কিছু দিয়ে বসিয়ে রেখে তারপর কিন্তু আমাকে পুজোটা দিতে হয়। আর ও না খুব ভীষণ 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 দুষ্টুমি করে, মানে কখন কি করবে তার কোনো ঠিক ঠিকানাই থাকে না। আর সত্যি কথা বলতে বাচ্চারা এরকমই দুষ্টুমি করে, সব বাচ্চারাই। আর এই যে দেখো পুজো সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু আমার শ্বশুরমশাই বাড়িতে নেই, তাই ভাবলাম মা আর আমি দুজনে মিলে চা, কারণ বাবা থাকলে সকাল সকাল বাবার ভাত লাগে, কিন্তু আজকে যেহেতু নেই জন্য আমাদের রান্নাই আজকে পুরোপুরি বন্ধ। তার কারণ আমারও সকালবেলা চামুড়ি খেতে ভালো লাগে, মারও চামুড়ি খেতে ভালো লাগে। তো তারপর আমাদের রান্নার জন্য কিছু আলু কেটে, কারণ দুপুরবেলার জন্য একটু ভাজা করব। তো আলু ভাজা আর আমাদের কিছু সবজি আছে, তো সেগুলোই আজকে আমরা দুপুরবেলা খেয়ে নেব। তো যাই হোক, দুপুরবেলা যেহেতু আমরা খুব তাড়াতাড়ি খাই, তো যার জন্য এই ব্যবস্থা করা হলো। সত্যি কথা বলতে বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে খাওয়া আমাদের ঠিক এইরকমই হয়, মানে নিজেদের জন্য কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করে না। আর আমার হাজব্যান্ড তো বাড়িতে পুরুষ মানুষ বলতে বাবা একা, আর আমার ছেলে তো একেবারেই ছোট। আমার ছেলে এর বাড়ি ওর বাড়ি খেয়ে নিলে ওর যথেষ্ট, কারণ ওর খাওয়ার কোনো অভাব নেই আমাদের এই জায়গায়। তো যাই হোক, দেখো আলুগুলোকে কেটে নিয়েছিলাম, তো যার জন্য আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজার একটাই কারণ পাপা এই আলু ভাজা খেতে ওর ভীষণ ভালো লাগে। তো যার জন্য ভাবলাম যে আজকে একটু আলুটাও ভেজে নেই। আর কাকি ডাল করেছে, তো ডাল আর আলু ভাজা দিয়েই আজকে হয়ে যাবে, কারণ আজকে আমাদের বাড়িতে নিরামিষ। তো চলো আলুগুলোকে ঝটপট করে ভেজে নেই। আর আলু ভাজা আমারও না ভীষণ প্রিয়। তো আলু ভাজা করে যখন আমি খেতে বসেছি, তো সেই সময় হঠাৎ করে আবার একটা পার্সেল চলে এসেছিল। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব সেই পার্সেলটা। আর হঠাৎ করে যে একটা প্র্যাঙ্ক ভিডিও বানাবো, আমার কিন্তু প্রথম থেকে একেবারেই মাথায় আসেনি যে আজকে আমি একটা প্র্যাঙ্কও হয়ে যাবে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। তো দেখো আমার কিন্তু রান্না বান্না সব কিছু কমপ্লিট, আমি খেতে বসেছিলাম, তো সেই সময় এই পার্সেলটা চলে এসেছিল, তো সেটাকে আমি নিয়ে নিলাম। সো গাইস, একটা পার্সেল চলে এলো আজকেও। তো আমি খেতে বসেছিলাম, তো সেই সময় চলে এসেছে পার্সেলটা। তো চলো আমি খাওয়া দাওয়া করে আসি, তো তারপর আমি এই পার্সেলটা শেয়ার করবো যে এটা কি আছে। তোমাদেরকে তো বললাম যে একটা পার্সেল এসেছে, তো তখন আমি ঠিকঠাকভাবে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ আমি খেতে বসেছিলাম। তো ভাবলাম যে না, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি ভিডিওটা আবার শুরু করব। ঠিক আছে, আর এখন আমি একটুখানি লাইভে বসেছিলাম, তো যার জন্য লাইভ শেষ করে তারপর আমি আবার ভিডিওটা শেয়ার করছি। তো কি পার্সেল এসেছে সেটাই আমি তোমাদের সঙ্গে আজকেও শেয়ার করব। তো দেখো, এই যে একদম ছোট্ট মোট্ট একটা পার্সেল, একদম কম রেঞ্জের মধ্যে, মানে আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেটা আমাদের দরকার হয়, তো সেটাই আমি অর্ডার করেছি। আর এটা হচ্ছে আমার মার জন্য, মানে আমার শাশুড়ি মা বলছিল যে এটা একটু অর্ডার করে দিও। তো তো যার জন্য এটা অর্ডার করা। তো চলো এটাকে ওপেনিং করি, আর ওপেন করে দেখি যে এর মধ্যে কি আছে। তো এটা একদম 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 কম প্রাইসের মধ্যে, ঠিক আছে, বিশেষ করে সংসারের কাজে। তো যাই হোক, কেমন এসেছে জানি না। তো চলো এটাকে আমি খুলি, আনবক্সিং করি, কেমন।
পার্সেল অর্ডার করতেও ভালো লাগে, ঠিক আছে, কিন্তু ওই যে কখন কি আসবে খারাপ, আবার রিটার্ন হবে, তো এই ভেবে ভেবে আমি আর কোনো কিছুই অর্ডার করি না, ঠিক আছে। তো দেখা যাক এটার মধ্যে কি আছে। অর্ডার করি না, আবার যেটা আমাদের প্রয়োজন সবসময় হয়তো কোথাও পাই না, তো সেটাই আমি অর্ডার করি, মানে তাছাড়া বেশি কিছু আমি অর্ডার করি না। তো ভাবছি একটা ভাইরাল বেডশিট বেরিয়েছে, তাই ভাবলাম যে সেটা নেব, কিন্তু এখন ভাবছি যে না কীরকম আসবে আমি জানি না। আর আমাদের বাড়িতে সুতির বিছানার চাদর ছাড়া কেউ, মানে সুতির চাদর ছাড়া কেউ পছন্দই করে না অন্য চাদর, ঠিক আছে, তো যার জন্য সেটা আর অর্ডার করলাম না। তো এই ছোটো মোটো একটা পার্সেল অর্ডার করেছি। তো চলো এই দেখো কি হতে পারে, তোমরা কি কেউ গেস করতে পারছো? মানে সংসারের কাজে, বিশেষ করে রান্না বান্নার কাজে আমরা প্রত্যেক দিন আমাদের যে কোনো জিনিস খোসা ছাড়াতে হয়, তো যার জন্য দুটো খোসা ছাড়ানোর এই যে ব্লেড, তো এটা অর্ডার করেছি, জানি না কেমন হবে। তো এই হচ্ছে খোসা ছাড়ানোর দুটো, ঠিক আছে। তো এই হচ্ছে দুটো, এই দুটোই মোটামুটি 100 টাকায় নিয়েছে, ঠিক আছে। দোকানে এগুলোর এত দাম না, তবু যেহেতু অনলাইনে একটু দাম বেশি হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের প্রত্যেক দিনের দরকার, মানে খুব তাড়াতাড়ি ওই সবজি কাটতে ধরে খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেট হয়ে যায়, তো যার জন্য এটা নিয়েছে, খুব তাড়াতাড়ি করে খোসা ছাড়াবো আর ঝটপট করে রান্না করব। তো চলো এটার কিভাবে ব্যবহার করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। এখনো দেখানো হয়নি, তো এখন মাকে দেখাবো, আর মা কি বলে চলো একটু শুনে আসি, ঠিক আছে। তো মা এখন কাজ করছে, তো মাকে গিয়ে বলবো যে মা এটা ভেঙে গেছে, ঠিক আছে, দেখি মা কি বলে, মানে মার রিয়াকশনটা দেখবো। যে মাকে বলবো যে মা একটা ভাঙা এসেছে, এখন কি করবো বলো। সেটা বললে বিশ্বাস করবে না, হয়তো দেখবে যে কোথায় ভাঙা। আমি বলবো যে মা দুটো অর্ডার করেছিলে তো একটা এসেছে, এখন দেখবো যে মা কি বলে, ঠিক আছে। যদিও বা মা এসব পছন্দ করে না, মানে পার্সেল আসাটা পছন্দ করে, কিন্তু এটা মা দেখে কিন্তু বলেছে হ্যাঁ এটা অর্ডার করে দাও। এখন আমি গিয়ে বলবো যে মা এটা দেখো 100 টাকায় একটা দিয়েছে, তো তুমি কি বলতে চাও, চলো আমরা একটু শুনে আসি। দেখেছো কাণ্ড, আমি তো ফোনটা নিতেই ভুলে গেছি। চলো 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 তোমাদের সঙ্গেও শেয়ার করব, ঠিক আছে। কাকিদের বাড়িতে আছে গাইস, কাকিদের বাড়ি। দেখি কোথায় গেছে, কাজে বসেছিল কাজে পাইনি, ঠিক আছে। ওই দেখো কাকিদের বাড়ি বসে আছে। ও গাইস, তোমাকে পার্সেলটা দেখানোর জন্য আনলাম। ভুল এসছে, গালি দিবেন আমাকে, হ্যাঁ। কি ভুল হচ্ছে? মানে দুটো অর্ডার করেছিলেন, একটা এসছে। কেন একটা কোথায় গেল? কি জানি, তো ওনাকে ফোন করে বলো। ওনাকে ফোন করলে হবে না তো, এমনি কি অনলাইনে। কত টাকা দাম এটা? 100 টাকা নিল। তো জিজ্ঞাসা করলাম না কটা আছে? না উনি জানেন না তো, উনি তো অর্ডার উপর থেকে আসে, সেখান থেকে অর্ডার দিয়ে যায়। এখন কি হবে, 100 টাকা নিয়েছে এটা। না ডবল দেওয়ার কথা তো, একটা দেবো কেন? আমি জানি না তো, মেলা খেলায় কত এগুলি পাওয়া যায়। তাহলে এখন কি করবো বলো, এটা এটা কি করবে? এটা ফোন করে ফেরত দাও। ফেরত নেবে ফোন করবো? নেবে না? নেবে নেবে না নিক, আমাদের ডবল কোম্পানি, আমাকে বলতে হবে। কোম্পানিকে তাহলে কি বলবো? বলো যে আমাদের তো ডবলটা দেওয়া ছিল 100 টাকা, আপনার সিঙ্গেল পাঠিয়েছেন কেন? ঠিক আছে গাইস, কোম্পানিকে, মেসো কোম্পানিকে এখন হাসতে হবে না, কাজের কাজ করতে হবে। গাইস, মেসো কোম্পানিকে এখন ফোন করবো, ফোন করে বলবো তোমরা একটা দিয়েছো কারণ আমাদের দুটো অর্ডার করা ছিল, ঠিক আছে। তো তোমরা কি বলবে বলো? একটাই আগে করো, তারপরে দুটো নিও। হ্যাঁ তুমি আগে একটা দিয়েই কাজ করো। আরে 100 টাকায় দুটো অর্ডার দেওয়া হয়েছে, একটা দেবে কেন? 50 টাকা দিবা। 100 টাকা নিয়ে চলে গেছে 50 টাকা, তাহলে এবার এ দেবে। গাইস এই যে দেখো দুই শাশুড়ি এবারে চুক্তি করছে, এই যে একটা শাশুড়ি ভাত খেতে বসেছে, এই যে, ঠিক আছে, আর এই যে একজন। চলো তাহলে এবারে প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক, ঠিক আছে।
এই যে দুটো এসছে দেখেছো আমার ঝগড়া শাশুড়ি করতে এসছে আমার শাশুড়ির বুদ্ধি আমার কাকি শাশুড়ির বুদ্ধি ঝগড়া করতে এসছে আমাদের জন্য সবাই শুনে নিলে ঠিক আছে। এখন আমি মেসো কোম্পানিকে ফোন করে বলবো যে গাইস তোরা একটা দিয়ে গেছে কেন দুটো দিয়ে যাও একটা চুটি দাও একটা আলু দাও একটু চেক করে দেখবে সে মাথা যে ঠিকঠাক এইভাবে না আমি এটা দিই পারবো না নাও তোমাকে একটা আলু ফ্রিতে ছুলে দিয়ে গেলাম। আমার বটিটা আছে বটি আছে এটা তো আর নেই। না এটা আমার লাগে হ্যাঁ এবারে বলো গাইস কিছু বলতে যাচ্ছে কাকি বলো। বলছি এই বউ সারাদিন আমাদের পেছনে লাগে ভাত দিতে দেয় না যাই খারাপ শুরু সারবতে শুরু গাইস আমার এই তো জমে দিকটা গাইস আমাদের উমা উঠে পড়েছে উমা চলো পার্সেল আমি দেখালাম, এখন আমি বাড়ি যাই ঠিক আছে। ওলে বাবালে আমার সোনা উঠে পড়েছে, এই দেখো আমার পাপা ঘুম থেকে উঠে আছে। সো গাইস তো তোমরা দেখলেই যে আমার শাশুড়ির বক্তব্য, মানে মেসোকে আমি কি বলবো। তো যাই হোক চলো মাকে তো ওটা দিয়ে আসলাম, আর আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে, তো ওকে একটু যত্ন করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।